দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে আজকে দুপুর 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঐতিহাসিক যে মহাসমাবেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেটি 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই কিন্তু শাহবাগ চত্বর। শাহবাগ চত্বরটি বা শাহবাগ এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ রাজধানীর সড়কের দিক থেকে। যদি একটু দেখাই, এই সড়কে যেন কোনোভাবে যেন যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজধানী সহ সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু আজকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। এবং এই আশাকে কেন্দ্র করে যেন এই শাহবাগ এলাকায় যেন কোনো যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যে সড়কটি মৎস্য ভবনের দিকে গেছে, সেই সড়কেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু রয়েছেন, অর্থাৎ মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমি নিজে দেখেছি মৎস্য ভবনের সামনে প্রায় 30 থেকে 40 জন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। এবং এই মুহূর্তে শাহবাগ এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ঐতিহাসিক যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ দুপুর 2টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা কিন্তু সেই সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। একটু কথা বলতে চাচ্ছি, আজকে আপনারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, কোন কোন জায়গায় আসলে আপনারা দায়িত্ব পালন করছেন ট্রাফিকের? পুরা সারা ঢাকার চারোদিকে, ঢাকা মহাসড়কের চারোদিকে দায়িত্ব পালন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বিশ্বের হুকুম। জি জি, এই কারণে যেন যানজট সৃষ্টি না হয়, আমাদের দলের যারা আসবে এরাও যেন কোনো গ্যাঞ্জাম না করা হয়, মিছিল যেভাবে সুন্দর যাইতে হয়, তাই এই কারণে আমরা ট্রাফিক পালন করছি। এখানে আরো একজন ট্রাফিকের দায়িত্বরত যিনি রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে ঐতিহাসিক মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আপনারা কতজন পুরো ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে? আমাদের প্রায় প্রতিটা জায়গায় আপনার মতিঝিল, আরামবাগ, বিজয়নগর সব দিকে আমাদের স্বেচ্ছাসেবক লোক আছে, যেন কোনো বিঘ্ন না ঘটে, কোনো জ্যাম না থাকে এবং কোনো বিশৃঙ্খলা না থাকে। ইনশাল্লাহ প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করতেছি, আমরা যেন এই সমাবেশে সঠিক মতন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। আর আমাদের স্বেচ্ছাসেবক প্রায় মিনিমাম 10,000 মতন স্বেচ্ছাসেবক আছে। আজকে মহাসমাবেশে মানুষ কেমন হতে পারে? ইনশাল্লাহ আজকে মহাসমাবেশ তো পুরা বাংলার সব জায়গা থেকে আসবে, সব ওয়ার্ড থেকে আসবে ইনশাল্লাহ। তো এই সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিটা জেলা থেকে মিনিমাম 300 থেকে 400 গাড়ি আসতেছে। তাহলে এই হিসাব করে আপনি আন্দাজ করলে দেখতে পাবেন কত লোক আসতেছে। মিনিমাম 50 লক্ষ থেকে 1 কোটি লোক তো হবেই, এতটুকু আমরা আশাবাদী। ইনশাল্লাহ বাকি রয়েছে উপরের ইচ্ছা। তো দর্শক, আপনারা শুনছিলেন কয়েকজন ট্রাফিক দায়িত্ব যারা পালন করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন এই রাজধানীতে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের যে আমির রয়েছেন তার হুকুমে মূলত তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এই মহাসমাবেশ ঘিরে যেন কেউ
বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু তারা সকাল থেকে মূলত এই শাহবাগ, মৎস্য ভবন, আরামবাগ, মতিঝিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে, অর্থাৎ শাহবাগের যে চৌরাস্তা বা চত্বর রয়েছে, এখানে প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। আজকে এই মহাসমাবেশে কেউ বলছেন 10 লাখ, কেউ বলছেন 20 লাখ, কেউ বলছেন 50 লাখ মানুষ হবে, এমনটি কিন্তু অনেকেই বলছেন। এবং অনেকের সঙ্গে কথা বলেছি, রাজধানী সহ সারা দেশ থেকে প্রত্যেকটি জেলা থেকে 300-400 করে 300 অথবা 400 করে গাড়ি এরকম আসতেছে, এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি বাস শাহ মোকাম, সেই বাসকে সহযোগিতা করছেন এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিন্তু এই সহযোগিতা করছেন এবং পাশাপাশি ট্রাফিক পুলিশ একটু ধাক্কা দিয়ে দিচ্ছেন যেন এই বাসটি সম্ভবত এই মহাসমাবেশে আসছেন, সম্ভবত স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং তারা কিন্তু এই সহযোগিতা করছেন। আজকে আপনারা কতজন দায়িত্ব পালন করছেন ট্রাফিকের? 5000-এর উপরে। আজকে সমাবেশ ঘিরে কি বার্তা দিতে চাচ্ছেন মানুষকে? মানুষের শরীর বার্তা দিতে চাচ্ছে আর কি, সামনে নির্বাচন ঘিরে জি, আপনাদের যাতে মানুষ সত্যর পথে চলতে পারে, এই জন্য আর কি। এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে ট্রাফিকের দায়িত্ব? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমাদের এই দায়িত্ব পালন করা। আমরা নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়া আমরা দায়িত্ব পালন করতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এখানে কতক্ষণ পর্যন্ত থাকবেন? আমরা এই জায়গায় এখন সমাবেশ শেষ পর্যন্ত আছি, আমরা সমাবেশ শেষ পর্যন্ত আছি। কখন থেকে কাজ শুরু করেছেন? কখন থেকে আপনারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন? ফজরের পর থেকে। ফজরের পর থেকে। দর্শক, যেমনটি শুনছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এই ফজরের পর থেকে মূলত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।